হর হর মহাদেব। এটা ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। সবার প্রথম বাড়িতে শিব পুজো করে নিয়েছিলাম, গোপাল সোনার সেবা দিয়ে নিয়েছিলাম। তারপরে যাব আমাদের সেই জাগ্রত বাবা বুড়া শিবের মন্দিরে। তো সেই জন্য সকাল সকাল সমস্ত কাজকর্ম করে একদম রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে এই যে তোমাদের সাথে এই ভিউটা শেয়ার করছিলাম, কারণ এখনও পর্যন্ত গোলুর বাবা রেডি হতে অনেকটাই দেরি। আর এই যে এখন বেজে গেছে প্রায় 9টা মতো, অনেকটাই রোদ হয়ে গেছে। আর সকালবেলা থেকে জল টল কোনো কিছুই খাইনি, তাই তাড়াহুড়া করে যেতে বলছিলাম, কারণ পুজো হতে হতে অনেকটাই দেরি আর একের পর এক লাইন থাকে, তো সেই কারণেই। তো আর শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি খুব একটা দূরে নয়, তাই তোমাদের সাথে গল্প করতে করতে যে টুকুস করে পৌঁছে গেলাম। আর সুন্দর একটা লাল টুকটুকে শাড়ি পরেও নিয়েছি। ওই জামা কাপড় পরেই আমার পুজো দিয়ে যেত, কিন্তু একটু সময় বেশ খুঁতখুঁতি টাইপের কাজ করি, তো মনের মধ্যে খুঁতখুঁতি না রেখে সেই জন্য শাড়িটাকে বদলে সুন্দরভাবে আবার সাজুগুজু করে এই যে চলে এসেছি। তবে আজকে আমার এখানে আসার মেন উদ্দেশ্য ছিল, একটা মানত আমি রেখেছিলাম বাবার কাছে, তো সেই মানতটা আমার পূরণ হয়ে গেছে। তো সেই মানতটাকে এরপর পূরণ করার পালা। তো এই যে শিবের মহাপ্রসাদ তোমরা দেখতে পাচ্ছ, জুড়ি প্রসাদ, তো সেটাই আমি এখানে দেবো বলে মানত করেছিলাম। তো এই যে আজকে সেটা এই যে পূরণ করা হচ্ছে। চাইলে এখানে ইচ্ছে মতন মানত করতে পারো। এখানে বাবা বুড়াশি ভীষণ জাগ্রত আর সবার কথা শোনে, যে তাকে ভক্তি ভরে মন থেকে ডাকে তার ডাকেই কিন্তু সাড়া দেয়। আর তোমরা যদি এখানে মানত করতে চাও, তবে কখনোই কিন্তু এই যে ছাদন রয়েছে, গাছের যে খোলা দেখতে পাচ্ছ, তো এই খোলার মধ্যেই বাবা বুড়া শিব থাকেন। উনি ওইভাবেই থাকতে পছন্দ করেন। তো তোমরা কেউ কিন্তু ছাদন করিয়ে দেবো বা মন্দির বানিয়ে দেবো এরকম মানতটা করবে না। তারপর তোমাদের ইচ্ছে মতো তোমরা মানত করতে পারো। এই যে দেখো আমি এরপর পুজো করা এক এক করে শুরু করলাম। এই মন্দিরে 12 মাস পূজা হয় না, এই শ্রাবণ মাসে হয়, শিবরাত্রিতে হয়, এরকম মানে যে দিনক্ষণগুলো রয়েছে সেইগুলোতেই পুজো হয়। আর বাকি 12 মাস যদি পুজো দিতে আসতে হয়, তাহলে নিজেদেরকেই পুজো করে নিতে হবে। শিব পুজো তো আমরা নিজেই করি, নিজেও করা যায়। তো তোমরা চাইলে এসে নিজে করে যেতে পারো, মন্দির কিন্তু খোলাই থাকে। আর যদি পুরোহিতকে দিয়ে পুজো করাতে হয়, তাহলে তাকে বাড়িতে বলে আসতে হবে, নাহলে কিন্তু প্রতিদিন এখানে 12 মাসের যে পূজা, সেই 12 মাস পূজা হয় না। অনেক কিছুই নিয়ম কিন্তু এই মন্দিরের মধ্যে আছে। আর বাবা কিন্তু এভাবে খোলামেলা থাকতে পছন্দ করেন। আর বাবার মন্দিরে আরও একটা জিনিস যতদূর আমি জানি, যে এখানে ডন্ডি দেওয়া বা লোটন দেওয়া এই সমস্ত কিছু কিন্তু নিষেধ আছে। অবশ্যই তোমরা চাইলে পুজো দিতে আসতে পারো। আর যারা অনেক দূরে আছো, মানুষ মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট, কোনো কাজ হয়তো দীর্ঘদিন ধরে তোমাদের সফল হচ্ছে না বা কোনো কিছু হচ্ছে না, তোমরা চাইলে বাবা বুড়া শিবের কাছে একবার তোমাদের মনের কথা খুলে বলতে পারো। আশা করি খুব জলদি পূরণ হয়ে যাবে, কারণ এখান থেকে কোনো মানুষ অত সহজে খালি হাতে ফিরে যায় না। যে বাবাকে মন থেকে ভক্তি ভরে ডাকে, যে তার কথা কিন্তু বাবা শুনে নেয় আর জলদির মধ্যে পূরণ করে যায়। কিন্তু তুমি যদি বাবাকে যাচাই করতে চাও যে হ্যাঁ দেখি আমার কথাটা পূরণ হয় কি না, তাহলে হয়তো তোমার কথাটা বা তোমার যেটা মনের ইচ্ছে সেটা পূরণ হতেও পারে, নাও হতে পারে। তবে যদি তুমি বাবার উপর শুধু এইটুকু বিশ্বাস রেখে বাবার কাছে কোনো কথা বলে যাও যে বাবা আমার এই সমস্যা থেকে আমাকে উদ্ধার করো, অবশ্যই তোমাকে সেই সমস্যা থেকেই উদ্ধার করবে। এই যে দেখো ধূপ দিচ্ছি, আর ধূপগুলো সব বারবার পড়ে যাচ্ছে। এখানে ছোট ছোট যে ঘি মধু নিয়ে আসার কৌটোগুলো থাকে, সেগুলোর মধ্যে ধূপ দিতে হচ্ছে, কারণ ধূপদানিটা পুরো ধূপে ভর্তি হয়ে আছে। তো চলো, এখন পূজা অর্চনা চলছে। এই যে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছিল, তারপর ভোগ নিবেদন হবে। ছোট ছোট বাচ্চা রয়েছে, অনেক মানুষ রয়েছে, সবাইকে প্রসাদ বিতরণ হবে। তাহলে চলো, আজকের মতন এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ভালোবাসা। আর কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো, অবশ্যই সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। বাবা মহাদেবের কৃপা যেন সবার উপর থাকে।